ডাকযোগে পাঠানো ব্যালট বা মেইল ইন ব্যালট গণনার সময়সীমা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে এক ঐতিহাসিক এবং বিতর্কিত শুনানি। মিসিসিপি অঙ্গরাজ্যের একটি নিয়ম বাতিল হলে বদলে যেতে পারে পুরো আমেরিকার নির্বাচনী সমীকরণ। বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে দেশটির নির্বাচনী ব্যবস্থা। সোমবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত এক শুনানিতে ডাকযোগে পাঠানো ব্যালট গণনার সময়সীমা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মিসিসিপির 5 দিনের গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় দেওয়ার নিয়মটি এখন বাতিলের ঝুঁকিতে। মিসিসিপি অঙ্গরাজ্য তাদের বর্তমান আইনটি রক্ষার লড়াই করছে, যেখানে নির্বাচনের দিন পোস্টমার্ক করা ব্যালট পরে পৌঁছালেও তা গ্রহণ করা হয়। তবে ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটি এই নিয়মকে চ্যালেঞ্জ করেছে। তাদের দাবি, নির্বাচনের দিনেই ব্যালট হাতে পাওয়া বাধ্যতামূলক। বিচারপতি স্যামুয়েল অ্যালিটো এবং ব্রেট ক্যাভানো শুনানির সময় নির্বাচনী জালিয়াতি ও জনগণের আস্থার বিষয়টি সামনে এনেছেন। যদিও মিসিসিপির আইনজীবী স্কট স্টুয়ার্ট জোর দিয়ে বলেছেন যে এই শতাব্দীতে ডাকযোগে আসা ব্যালটের ক্ষেত্রে জালিয়াতির একটি উদাহরণও কেউ দেখাতে পারেনি। আদালতের 6-3 রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা যদি এই আইন বাতিল করে, তবে মিসিসিপি সহ প্রায় 30টি অঙ্গরাজ্যের ভোট গণনা পদ্ধতি বদলে যাবে। বিশ্লেষকদের মতে এর ফলে লক্ষাধিক বৈধ ভোট বাতিল হতে পারে, যা সরাসরি নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে। আদালত আগামী জুলাইয়ের মধ্যে এই মামলার রায় দিতে পারে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই আইনি রদবদল আমেরিকার গণতন্ত্রে কতটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।